আজ্ঞাচক্র বা থার্ড আই কত সহজে খোলা যায় সেটি আমি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। বন্ধুরা নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আজ্ঞাচক্র আপনারা কত সহজে খুলতে পারবেন। এটি একটি রিকোয়েস্টের ভিডিও। থার্ড আই ওপেনিং এই ভিডিওটি দেখে বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন, দিদি আমরা ভারী ভারী কথা বুঝতে পারি না, আমরা বিজ্ঞানের ভাষা বুঝতে পারি না, আমাদের সহজ সরলভাবে বুঝিয়ে দিন কিভাবে আজ্ঞাচক্র খোলা যায়। বন্ধুরা আপনাদের জন্যই আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম, যাতে খুব সহজেই আপনারা বুঝে যান কিভাবে আজ্ঞাচক্র খুলতে হবে এবং আপনারা নিজেরাও করতে পারেন। এখানে আমি একটা কথা প্রথমেই বলে রাখি, অল্প বয়সী যারা আছে তাদের আজ্ঞাচক্র খোলা অনেক সহজ, তাড়াতাড়ি হয়, কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে তাদের আজ্ঞাচক্র খুলতে একটু দেরি হয়। ধৈর্যটা কিন্তু রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না, প্রত্যেকেরই আজ্ঞাচক্র খুলবে। আজ্ঞাচক্র যখন আমাদের আছে আর ভগবান এটি আমাদের প্রত্যেককে দিয়েছেন, এই আজ্ঞাচক্র খোলার অধিকার প্রত্যেকের আছে। এটা খোলার জন্য যে টেকনিক, সেই টেকনিকটাই জানার অপেক্ষা। এক একজন এক এক রকম টেকনিকে খোলেন। আজ্ঞাচক্র খোলার জন্য বহু পথ আছে, একরকমই পথ কিন্তু নয়। আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না, আপনাদের যেটা সুবিধে লাগে সেই পথেই আপনারা আপনাদের আজ্ঞাচক্র বা থার্ড আই খুলতে পারবেন। তাহলে দেখুন আজকের ভিডিওটি। তার আগে বলে নি আমি কে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার। বন্ধুরা এবার আমরা আসছি কিভাবে আজ্ঞাচক্র খোলা যায়। আজ্ঞাচক্র খোলার জন্য যে সহজ পথগুলি আছে তার মধ্যে একটা অতি সহজ পথ আমি আপনাদের জানাচ্ছি। প্রথমে আপনারা এরকম একটা মোমবাতি ধরিয়ে নেবেন। এই মোমবাতির আলোটা আপনার যেন এই আজ্ঞা থেকে এই সোজাসুজি ফ্লেমটা এই আজ্ঞার সোজাসুজি থাকে, সেটাকে খেয়াল করবেন। এবং এটা আমি হাতে ধরে আছি, আপনারা কোনো একটা জিনিসের ওপর রাখবেন, একটু তফাতে রাখবেন যেন এটা উল্টে পড়ে না যায়, সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, এবার এটাকে খুব ভালো করে আপনারা দেখে নিচ্ছেন। এই আলোটার প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে উঠছে, ওর যে চারপাশে অরা আছে, ভিতরে যে একটুখানি সলতে দেখা যাচ্ছে, সমস্ত জিনিসটা আপনারা দেখবেন পুঙ্খানুপুঙ্খ। এটা ছবির মতো তুলে নিন আপনার আজ্ঞায়, মানে মনের মধ্যে। এরপর আপনি এটাকে নিভিয়েও দিতে পারেন। এরপর আপনি চোখটাকে বন্ধ করে ফেলবেন। চোখটাকে বন্ধ করার পর হাতটাকে এমনি রাখবেন, জ্ঞান মুদ্রায় রাখবেন। এই যে বুড়ো আঙুলের সঙ্গে এই আঙুল ঠেকছে, এই আঙুলের সঙ্গে এই আঙুল ঠেকছে, এই জ্ঞান মুদ্রায় রেখে হাতটা থাইয়ের ওপর রেখে দেবেন। মেরুদণ্ড অবশ্যই সোজা করতে হবে। এই মেডিটেশনে মেরুদণ্ড সোজা করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার আপনারা এরকম বসলেন, বসে যে ফ্লেমটা দেখলেন এতক্ষণ ধরে, সেই ফ্লেমটা আপনারা এখানে দেখার চেষ্টা করুন। এই দুটো ভুরুর মাঝখানে এখানটা আপনারা দেখছেন। চোখ বন্ধ করুন। এবার ফ্লেমের পুঙ্খানুপুঙ্খ যেরকম ভাবে আমি বললাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন। পুরো ফ্লেমটা একদম গোড়া থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত ওটা আপনি দেখুন, দেখার চেষ্টা করুন। যতক্ষণ খুশি আপনি এইভাবে দেখার চেষ্টা করুন। এখানে থামলে চলবে না, বারবার ওই একই জিনিস দেখতে হবে, এই ফ্লেমটাই দেখতে হবে। তাহলে এরকম ভাবে একরকম করা যায়। আবার আরেক রকম করা যায়, মোমবাতিটা নেভাবেন না, মোমবাতিটা ওরকম জ্বলবে, এই আজ্ঞা বরাবর ওই ফ্লেমটা থাকবে। এখন মোমবাতি তো ছোট হয়ে যায় গলে গলে, আজ্ঞা বরাবর তো থাকবে না, সে তো ডাউন হয়ে যাবে। তাহলে মোমবাতি সেখানে চলবে না। তাহলে সেখানে কি হবে, সেখানে প্রদীপ চলবে। প্রদীপ বা উজ্জ্বল কোনো ছোট বিন্দুর আলো, সেটা চলবে। প্রদীপ দেওয়াটাই ভালো, ওটা চোখের জন্যও ভালো। আচ্ছা, প্রদীপটা রাখলেন এই আজ্ঞা বরাবর, কোনো কিছুর ওপরে রাখছেন, রেখে খুব ভালো করে দেখছেন। তারপরে আপনি চোখ বন্ধ করছেন, বন্ধ করে এই আজ্ঞার মধ্যে ওই প্রদীপের রিফ্লেক্টটা হচ্ছে, আলোটা হচ্ছে। এখান থেকে আপনি প্রদীপের আলোটা দেখার চেষ্টা করুন, যেরকম পারছেন সেরকমই দেখুন। আসবে না হয়তো, কিন্তু একটা আলোর রেশ একটা আসবে। আচ্ছা, এটাকেই আপনারা 5 মিনিট সময় ধরে ফলো করুন। এটা হচ্ছে আর একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে 3 নম্বর প্রসেসটা হচ্ছে খুব মজার একটি বিষয়, খেলার ছলে আপনারা আজ্ঞাচক্র অ্যাক্টিভেট করতে পারবেন। আচ্ছা, এটা কি করবেন, এটা হচ্ছে আপনি
যখন ঠিক করলেন যে আমি আজ্ঞাচক্র অ্যাক্টিভেট করব, আজ্ঞাচক্র খুলবো, মনে মনে তো ঠিক করে নিয়েছেন একটা প্ল্যান। আচ্ছা, এরপর থেকে আপনি যেখানে যা দেখছেন, যা করছেন, সবগুলো এমনভাবে করুন যেন ফটো উঠে যাচ্ছে, সব মনের মধ্যে ফটো উঠে যাচ্ছে। কেমন, আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হয়তো আপনি বাজারে যাচ্ছেন, যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময় থেকে আপনি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করুন। ডাইনে বাঁয়ে ওপরে নিচে যা যা আছে সব ফলো করতে করতে যান। সেগুলো যেন ক্যামেরার মতো আপনার মনের মধ্যে ছবি উঠে যাচ্ছে। এবার আপনি এইভাবে বাজারে চলে গেলেন, যাওয়ার পর পুরো বাজারটা করলেন, সেখানে সব জিনিসপত্র সব কিছু খুঁটিয়ে দেখলেন, মানুষজন কে কেমন কোথায় বসে আছে, কি বিক্রি করছে, সব খুঁটিয়ে দেখলেন। সবটাই আপনি ছবি তুলে নিয়ে চলে আসলেন মনের মধ্যে, ক্যামেরাতে নয়, মনের মধ্যে ছবি নিয়ে চলে আসলেন। আবার আসার সময়ও ঠিক সমান প্রসেসে আপনি ফলো করতে করতে আসবেন। এবার আপনি যখন বাড়িতে মেডিটেশনে বসছেন, মানে থার্ড আই ওপেন করার জন্য আপনি যখন চেষ্টা করছেন, তখন আপনি এই যে বসলেন, বসে চোখটা বন্ধ করলেন, মেরুদণ্ড সোজা রাখতে হবে, কিন্তু হাত কিন্তু জ্ঞান মুদ্রায় রাখতে হবে, আর এইভাবে রাখতে হবে থাইয়ের ওপর। এবার যখন আপনি চোখটা বন্ধ করলেন, যেরকম ভাবে বাড়ি থেকে বেরিয়েছিলেন ছবিগুলো তুলছিলেন, ওরকম ভাবে ফের আপনি ভাবতে থাকুন কি কি দেখেছেন, কোন পজিশনে কি ছিল, রোদের অবস্থা কিরকম ছিল, কোথায় দোকানপাট খোলা আছে, কোথায় কে বসেছিল, কোথায় কে ডাকছিল, কে কার সঙ্গে কথা বলছিল, সমস্ত কিছু যা যা দেখেছেন বাড়ি থেকে বেরোবার পর থেকে সবটা আপনি ভাবতে থাকুন। এবং বাজারেও আপনি যখন পৌঁছলেন, বাজারের সমস্ত পরশরা যে যেরকম ছিল, যার সঙ্গে যেরকম কথা হয়েছে, যে কি কিনেছেন, কত পয়সা দিয়েছেন, সেইগুলি সব আপনি ভাবতে থাকুন। ভাবতে ভাবতে পুরো ছবিটা চলে আসলো। আবার আপনি ফিরে আসলেন যখন, তখন যা যা দেখলেন সেগুলো আপনি সব ভাবতে থাকুন এখানে বসে, ঘরে বসে। তার মানে কি হচ্ছে, একবার আপনি প্র্যাকটিক্যালি নিজে গেছেন বাজারে, সব অবজার্ভ করে এসছেন, আবার নেক্সট টাইম আপনি ঘরে বসে আবার মনটা চলে গেল, মনটা গিয়ে সব কিছু আবার অবজার্ভ করে চলে এলো। তাহলে এটা কোথায় করলেন না, এখানটায় করলেন। তাহলে এখানটায় আপনি এতক্ষণ ধরে কাজ করলেন খেলার ছলে। যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এখানে মন দিয়ে বসে থাকো, তাহলে সে মন দিয়ে বসতে পারবে না, আর সেই সময় মন এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনা। তাই জন্য আমরা যদি খেলার ছলে এরকম ভাবে জিনিসগুলো দেখি, আর এটা মন অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা নেই, কারণ আমি নিজেই প্র্যাকটিক্যালি ওই কাজগুলো করে এসেছি। কাজে ওই কাজগুলো আবার ছবির মতো শুধু আমাকে ভেবে যাওয়া, আর কিছু কাজ না। তাহলে এটা অনেক সহজ হলো। এই থার্ড আই ওপেনিং এর মেডিটেশন সম্পূর্ণই কিন্তু আলাদা। এগুলো হচ্ছে সবচেয়ে সহজ পথ। এই সহজ পথগুলো আগে আপনাকে করতে হবে। আবার এই সহজ পথটা করার আগে আপনাকে ধ্যান করতে হবে। আগের ভিডিওটা দেখে আসবেন আপনারা, তাহলে সুবিধা হবে। মূলাধার থেকে আপনাকে ধীরে 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 এখানে উঠতে হয়। একদিনই আপনি এরকম ঘুরে এসে আর এখানে মন দিয়ে বসলেন, এটা কিন্তু খুব একটা কার্যকর হবে না আপনার জন্য। আপনাকে মাস্ট ধ্যান করে নিতেই হবে। এরপর থেকে, যখন থেকে আপনি ঠিক করেছেন আপনি থার্ড আই খুলবেন, তারপর থেকে আপনি যেখানে যেখানে যাচ্ছেন, যা করছেন, আপনার লুকিংটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সবসময় ফটো তুলে নেওয়ার একটা প্রচেষ্টা থাকবে, এবং সেই ফটো আপনি বাড়িতে বসে ভাববেন। তাহলে ওই ভাবনার মধ্যে অনেকক্ষণ সময় ধরে এখানে মন দিচ্ছেন, অতএব এ অ্যাক্টিভেট হচ্ছে, ওখানে ভাইব্রেশন যাচ্ছে, ভাইব্রেশন আঘাত করে করে এই জায়গাটাকে আপনার জাগ্রত করছে। এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপের, এগুলোও কিন্তু করতেই হবে। থার্ড আই পুরোপুরি অ্যাক্টিভেশন খুব কঠিন জিনিস, অনেক সাধনার বিষয়। এটা কিন্তু একদিন দুদিনে হবে না, এবং যে যতই বলুক না কেন 5 মিনিটে থার্ড আই খুলে যাচ্ছে, 1 মিনিটে খুলে যাচ্ছে, কোনো দিনও এগুলো সম্ভব নয়। এটার জন্য সাধনা আপনাকে করতেই হবে। এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে থার্ড আই কিভাবে খোলে, কেন খোলে। যখন আপনি চোখ তাকিয়ে আছেন, তখন তো আপনি চোখ দিয়েই দেখছেন, এখানে কোনো অসুবিধে নেই। এখন চোখ তাকিয়ে তাকিয়ে আমাকে যদি বলা হয় কোনো ভাবনা ভাবতে, সেই ভাবনাটা আমি 100% ভাবতে পারবো না, কেননা দৃশ্যত অনেক বস্তু আমার চোখের সামনে আছে, সেগুলো আমরা দেখছি। আর আমরা দৃশ্যত জিনিসগুলো কেন দেখতে পাই না, আমাদের রেটিনার জন্য দেখতে পাই। সেখানে গিয়ে ছায়া পড়ে, তারপরে আমরা দেখতে পাই। এটা চোখের বিজ্ঞানের ব্যাপার, সে ব্যাপারে আমি যাচ্ছি না। মোটামুটি আপনাদের বলে দিচ্ছি, এই দৃশ্যটা আমাদের এই মনির মধ্যেই নেই, মনির ভিতর থেকে ভিতরে প্রবেশ করে যায়, তারপরে ওটা ফিডব্যাক হয়ে আবার আসে রেটিনা থেকে, তখন আমরা দেখতে পাই। এদিকের দৃশ্যটা এইদিকে যায়, আর এদিকের দৃশ্যটা এদিকে যায়।
মানে এরকম ক্রস হয়ে যায়, ক্রস হয়ে গিয়ে মাঝখানের বিন্দু থেকে আবার ফিরে এসে ফিডব্যাক হয়ে আমরা দেখতে পাই। এটা হচ্ছে বিজ্ঞানের কথা। এখন যখন আপনি চোখটা বন্ধ করছেন, চোখটা যেই বন্ধ করলাম এরকম করে, কিন্তু এখন বলা হচ্ছে তুমি দেখো, তাহলে চোখ বন্ধ করে আমি দেখবো কি করে? তাহলে সেই আমার চোখেই কিন্তু সেন্সেশনটা থাকছে। আমি কিন্তু যখন ভাবছি বাজারের কথা, ভাবছি পুরো বাজার মার্কেটটা ভাবছি, তখন এখানে যদিও বাজারটা আসছে, তো বাজারটা আসছে কি করে? আমি কিন্তু যা দেখেছিলাম তাই আমি আবার দেখার চেষ্টা করছি, এখান দিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু এগুলো আমার বন্ধ। এখান দিয়ে দেখার চেষ্টা করছি, চোখটা বন্ধ, ফিডব্যাক হয়ে এখান থেকে আসতে পারছে না। আবার এখান দিয়ে দেখার চেষ্টা করছি, এই চোখটাও বন্ধ, ফিডব্যাক হয়ে এখান দিয়ে আসতে পারছে না। কিন্তু আমাকে দেখতে হবে, এখানে দেখতে হবে। তাহলে কিভাবে আমরা দেখছি? না, এই যে দুটো বন্ধর যে রেখা, সেই রেখা দুটি কিন্তু ভিতরে গিয়ে ক্রস করেইছে একটা জায়গায়। সেই ক্রস করার জায়গা থেকে ফোর্সলি টর্চের আলোর মতন বেরোবার চেষ্টা করছে, যাতে আমি দেখতে পাই। কাজেই এই জায়গাটাকে তখন সে অ্যাক্টিভেট করছে। সেই জন্য যত আপনি বেশি এরকম ভাবতে থাকবেন চোখ বন্ধ করে, তত বেশি ওই ভাইব্রেশনগুলো গিয়ে আমাদের থার্ড আইকে, পিনিয়াল গ্ল্যান্ড বলে, মস্তিষ্কের এই ভিতর ভিতর দিক মানে থাকে পিনিয়াল গ্ল্যান্ড, মানে এখানটাতেই থাকে না, এর অনেকটা ভিতরে 4 ইঞ্চি ভিতরে থাকে পিনিয়াল গ্ল্যান্ড যেটা আছে। ওই পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে গিয়ে আঘাত করছে ভাইব্রেশনগুলো। ভাইব্রেশনগুলো আঘাত করার ফলে ওখান থেকে রশ্মিটা সোজাসুজি আসছে। সোজাসুজি এসে কোথা দিয়ে বেরোবে? আমাদের এইখানে সেন্সেশনটা হচ্ছে। সেন্সেশন হওয়ার ফলে এখান দিয়ে একটা চোখ বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা ভাববেন না যে এখানে কোনো চোখ আছে। এখানে কোনো দিনও কারো কোনো চোখ নেই, চোখ হবেও না। এখানে কিভাবে দেখা যায়? না, দিব্য দৃষ্টি দিয়ে দেখা যায়। সেই দিব্য দৃষ্টিটা হচ্ছে ওই আজ্ঞা চক্র, পিনিয়াল গ্ল্যান্ডের সামনের দিকে যে চক্র আছে, ওই চক্রটি আবার পদ্ম ফুলের মতো। এখানে আবার ভারী কথা হয়ে যাচ্ছে, আমি এগুলো বলছি না, আমি সহজ মানুষের জন্য সহজভাবে বলছি। তাহলে ওখান থেকে ফোর্সটা এখান দিয়ে বেরোবার চেষ্টা করছে। যখনই বেরোবার চেষ্টা করছে, এই জায়গার সেন্সেশনটা খুব বেশি হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, কাঁপছে। কাঁপতে 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 যে পর্দাগুলো আছে, পর্দাগুলি সব সরে সরে যাবে। সরে যাওয়ার ফলে দিব্য দর্শন হবে, দিব্য দৃষ্টি লাভ করব। এখন আপনি যে চোখ বন্ধ করে বাজারের কথাটা যেরকম মনে করতে পাচ্ছেন, যেরকম ছবি আনতে পাচ্ছেন, তখন আপনি সরাসরি ওই বাজারের দৃশ্যটাকে অনেক পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন। এটাই হচ্ছে থার্ড আই ওপেনিং। এবং আরো বেশি মানে হায়ার স্ট্যান্ডার্ডের যারা যোগী, তারা কি করে, এখানে বসে বসেই দেখতে পেয়ে যাবেন এখন বাজারে কে আছে, এখন কি পরিস্থিতি আছে, কে কোথায় আছে, কে কোথায় যাচ্ছে। কেউ সামনে থাকলে তার মনের ভেতর কি আছে সেটা পড়ে নেওয়া, অথবা তাকে অর্ডার করিয়ে কোনো কাজ করানো। মানে মনে মনে অর্ডার আমি করছি যে তুমি এক গ্লাস জল নিয়ে আসো, জল নিয়ে আসো, ও কিন্তু অটোমেটিক্যালি জলটা নিয়ে আসবে। এগুলো হচ্ছে অনেক উচ্চ লেভেলের সাধকরা পারে। এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে হবে। তারপরের স্টেপগুলো আবার আমি তখন বলবো। এগুলো প্র্যাকটিস করতে অনেক সময় লাগবে, যাদের ধ্যান জপ এগুলি করা নেই। আর যাদের করা আছে তারা তো কিছু নিশ্চয়ই জানেন, আমার থেকে হয়তো বেশিই জানেন, আর তারাও প্র্যাকটিস করবেন। তারপরে আরো হায়ার স্ট্যান্ডার্ডের বিষয়গুলি আমি তখন আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা জিওমেট্রিটা বুঝে গেলেন, কিভাবে আসছে থার্ড আই, কিভাবে ওপেনিং হচ্ছে। আর যেরকম ছবিতে দেখানো হয় যে এই একটা চোখ হয়ে গেছে, চোখের পাতা আছে, ওইসব কোনোদিনই কিছুই থাকবে না। এখন যেগুলো স্বাভাবিক মনে হচ্ছে, যেগুলো আমরা স্বাভাবিক চোখে দেখছি, সেগুলো আমাদের কাছে নর্মাল। আর প্যারানর্মাল বলে এখন আমাদের কাছে কিছু নেই সেরকম। কিন্তু যখন আমাদের থার্ড আই ওপেন হয়ে যাবে, দিব্য দৃষ্টি দিয়ে আরো কিছু দেখতে পাবো, অনেক প্যারানর্মাল জিনিসও দেখতে পাবো, তখন ওগুলোও আমাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে। তখন ওগুলো আর মনে হবে না যে অস্বাভাবিক। তাহলে এই স্বাভাবিকত্ব এখনো যেরকম আছে, লো স্ট্যান্ডার্ডে আছে, তখনও স্বাভাবিকত্বই থাকবে, আরো হাই স্ট্যান্ডার্ডে থাকবে। আপনি অনেক বিজ্ঞ হয়ে যাবেন, বিচক্ষণ হয়ে যাবেন, আপনার মধ্যে অনেক জ্ঞানের ভার আসবে। কাজেই আপনি অনেক শান্ত হয়ে যাবেন ভেতরে ভেতরে। যার ভেতরে জ্ঞানের ভার আসে সে তো ধীরে ধীরে শান্ত হয়ে যায় না, এটা আপনারা তো জানেন। তো এই জিনিসটাই হবে। আমি খুব সহজভাবে দিলাম, যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্যই দিলাম। এগুলো করে দেখুন, অবশ্যই আপনারা উপকার পাবেন। কিন্তু প্রত্যেকদিন করতে হবে, মন দিয়ে করতে হবে। আর প্রথমেই আপনাকে যেটা বলার দরকার ছিল আমি বলতে ভুলে গেলাম, প্রথমেই আপনাকে একটা প্রতিজ্ঞা করে নিতে হবে, আমি থার্ড আই খুলেই ছাড়বো।
কোনোভাবেই এই কাজটা আমি মাঝপথে ছেড়ে দেবো না। যত দিন লাগবে আমি ততদিন চেষ্টা করব করে আমি থার্ড আই ওপেন করবই। এই প্রতিজ্ঞাটা নিজের মধ্যে আপনাকে নিজেকে রাখতে হবে। তাহলেই আপনি পারবেন। আমি থার্ড আই এর উপর যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।